अयोध्या राजा दशरथের পুত্র প্রভু রামচন্দ্র সিংহাসনে করে আরোহণ। সঙ্গে রয়েছেন যত পাত্র মিত্রগণ এবং তার সঙ্গে রয়েছেন বাকি 3 ভ্রাতাগণ। প্রভু রামচন্দ্র লক্ষণকে ডেকে ডেকে বলছে, ভাই রে লক্ষণ, আজ যেন রাজকার্য পরিচালনা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে। আজ যেন রাজকার্য পরিচালনা করার মতো আর কোনো শক্তি সামর্থ্য আমার নেই। তাই ভাই চলো কিছুক্ষণের জন্য কোথাও চলে ভ্রমণ করে আসি। লক্ষণ বলেছে, দাদা। লক্ষণ প্রভু রামচন্দ্রকে দাদা বলেও সম্বোধন করত, আবার প্রভু বলে সম্বোধন করত। তো বলেছে, প্রভু গো, তার চেয়ে এক কাজ করো, চলো রাজকার্য কিছুক্ষণের জন্য ক্ষান্ত দিয়ে আজকে রাজপথ হতে একটু ভ্রমণ করে চলে আসি। প্রভু রামচন্দ্র বলছে, ঠিক আছে ভাই চলো। রাজ্য থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে অযোধ্যায় একটা অশ্ববন আছে, সেদিকে গমন করেছি। লঙ্কার রাজা দশানন সীতাকে রাখার জন্য যেমন করে একটা অশ্ববন নির্মাণ করেছিল, অযোধ্যাতেও প্রভু রামচন্দ্র তার চেয়ে আরো সুন্দর করে তেমনি একটি অশ্ববন নির্মাণ করেছিল। চলছে বসন্তকাল, প্রভু রামচন্দ্র ফিরে ফিরে চায় গাছে যে ফুল ফল ফুটেছে তাই দেখিতে। মৌমাছিরা মধু আহরণ করার জন্য ভুল ভুল করে গান করছে, কপত কপতি ডালে ডালে খেলা করছে। পাশে যে সরোবর আছে সেখানে রাজহংস রাজহংসী নৃত্য করছে, ময়ূর ময়ূরী একে অপরের সঙ্গে খেলা করছে। বসে পড়েন। সবাই ঠিক আছে, তো পশু পাখি উন্মাদনা, এই পশু পাখির এই বসন্তকালের উন্মাদনা দেখে প্রভু রামে সেই সীতা দেবী
দেবীকে মনে পড়তে লাগলো। তাই লক্ষ্মণকে কেঁদে কেঁদে বলতে লাগলো, ভাইরে লক্ষ্মণ, আজ যদি আমার পাশে সীতা থাকতো তাহলে কতই না আনন্দ হতো। আজ যেন সীতার কথা মনে পড়ছে। তো লক্ষ্মণ বলছে, দাদা তোমায় কতবার বলেছি যে মা সীতা দেবীর কোনো দোষ নেই, তুমি তাকে আর বনবাসে পাঠাইও না, তুমি আমার কথা শুনলে না। তো চলো তোমাকে রাজ্যে গিয়ে তোমার দুঃখ হরণের একটু চিন্তা করো। আবার পুনরায় রাজ্যে গিয়ে কি করেছে, প্রভু রামচন্দ্রের দুঃখ নিবারণ করার জন্য লক্ষ্মণ স্বর্ণ সীতা নির্মাণ করেছে। আর সেই স্বর্ণ সীতা প্রভুর বামে স্থাপন করে রাম সীতার যুগল চরণ দর্শন করে প্রার্থনা করছে, জয় জয় প্রভু রামচন্দ্র প্রেমানন্দ। এতে প্রভু রামচন্দ্রের কিছুটা দুঃখ লাঘব হয়েছে। এদিকে অগস্ত্যা তপোধন রামায়ণ করতেছেন অধ্যয়ন। রামায়ণ খুলে যায়, আজ যে অযোধ্যায় পিতা পুত্রের পরিচয় হবে তো অযোধ্যা অগস্ত্য তপোধন ভাবে মনে মন, আমি যদি পিতা পুত্রের পরিচয় না ঘটাই ঘটাবে কোন তাই কি করেছে যে অগস্ত্যা মুনি অযোধ্যা অভিমুখে গমন করছে শ্রীরাম প্রভুর গুণগান দিয়ে। শ্রীরাম চরম পাশে বাঁধবে ধরে নিয়ে যাবে কোন বাপাতে চরম পাশে বাঁধলে পাশে নিয়ে যাবে কোন বাবা
নামের গুণে কাষ্ট কইল পড়াশোনা। আমি শুনেছি পুরাণে রাম নাম হরি বল। কাষ্টের তৈরি হলো সোনা। আমি শুনেছি পুরাণে রাম নামের গুণে কাষ্টের তৈরি হলো সোনা। মানবী হলো অহংকার হলো সোনা। আর রাম নামের গুণে রাম রণের গুণে কাশে তৈরি স্বর্ণ হলো রাম নামের গুণে। অবস্থা তপোধন মুনিবার আমার করছেন কি? অবস্থা তপোধন অযোধ্যায় গিয়ে দিয়েছেন দর্শন। প্রভু রামচন্দ্র ফিরে চায় অবস্থা তপোধন যে এসেছিলেন তাই দেখতে পায়। বলছে হে মুনিবার অবস্থা তপোধন, আজ হঠাৎ আপনার আগমন কিসের কারণ? কিসেরই কারণ? হ্যাঁ? লোক নাই? তো মুনিবারকে বলছে। তো বলছে হে মুনিবার আপনার আগমনের কারণটা কি বলেন শুনি। কৃপা করে আসন এ অবস্থা তপোধন কৃপা করে করুন গ্রহণ আসন। তো অবস্থা তপোধন বলছে শোনো রাম, আমি তোমার অযোধ্যাতে বসতে আসিনি, আসেন গেলে বুঝাই আমি এসেছি কেন জানো? কেন? আস্তে। আমি এসেছি বাপ খারাপ। তোমার অযোধ্যা নগরে যে অশুদ্ধ হয়েছে এই অশুদ্ধ আসনে আমি বসতে পারি না। আপনি বুঝলেন কি করে বুঝাই? তাহলে শোনো রামচন্দ্র, তুমি কি রাক্ষসদের সঙ্গে যুদ্ধ করনি? তুমি রাক্ষস নিধন করনি? হ্যাঁ। তাহলে তুমি যে অশ্বমেধ যজ্ঞ করেছো এর কি পূর্ণাহুতি দিয়েছো? না। তাহলে তোমার এই অযোধ্যা যে অশুদ্ধ হয়েছে এ থেকে তো তুমি তো রেহাই পাওনি। তাহলে শোনো, তোমাকে এই অশুদ্ধ থেকে মুক্তি পেতে হলে কি করতে হবে জানো? বলেন শুনি, বলেন। তোমাকে আবার যজ্ঞ করতে হবে এবং যজ্ঞের মধ্যে আবার পূর্ণাহুতি দিতে হবে। বুঝাই কি লাগে? কি লাগে? বলেন শুনি। তাহলে শোনো, তুমি যদি অযোধ্যায় আবার যজ্ঞ করতে চাও তোমাকে অশ্ব কেটে অশ্বের মেদ দ্বারা এই যজ্ঞ করতে হবে এবং মন্ত্র দ্বারা আবার সেই অশ্বকে পুনরুজ্জীবিত করতে হবে। তাহলে তোমার যজ্ঞের পূর্ণাহুতি পূর্ণ হবে। আর শোনো, প্রারম্ভে তুমি যজ্ঞ করেছিলে, যজ্ঞ প্রারম্ভে যাদের কিছু মন্ত্র করেছিলে প্রত্যেককে আহার করতে হবে। ঠিকো মাগো, কি সমস্যা? কিছু করছে? আর ড্রেন ভরে গেছে নিজে কেমনে? ড্রেন না দেখছে না। আচ্ছা যাক সমস্যা। আচ্ছা ব্যথাটাতে গেলে একটু শান্তভাবে বসে পড়েন। একটু কাপড় দিলে একটু পানি দিলে হয়ে যাবো। এবার একটা কাঠ দিলে ভালো হতো। হয় একটা টিন দিয়ে দিলে, টিনটা দিলে তো আবার পাড়া দিয়ে আবার যাবো। তাই কি করেছে? যদিও প্রভু রামচন্দ্র যজ্ঞ করতে আর সম্মতি ছিলেন না, লক্ষ্মণের অনুরোধে আবার যজ্ঞ করার জন্য সম্মতি প্রদান করলেন। তাই এবার কি করলেন? এই শোনো, অবস্থা তপোধন বলছে শোনো রামচন্দ্র, মা কথা বলবে না।